আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে শুকনো চালের গুঁড়োর বিস্কিট দেখাবো। 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দিব হচ্ছে চামচ থেকে কম, হাফ চামচ থেকে কম নেবেন। আর আমি চিনি দিয়েছি হাফ কাপ। চিনি আপনারা চাইলে 1 কাপ বা তার চেয়েও বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। একটা ডিম দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ, ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করব। আরেকটা কথা, যদি 1 কাপ বিস্কিট বানান 1 কাপ দিয়ে, তাহলে আপনারা একটা ডিম দিয়ে করবেন। আর যদি 2 কাপের করেন তাহলে 2টো ডিম দিবেন। আমি এখানে 2 কাপ করেছি, তাই 2টো ডিম দিয়ে দিচ্ছি। এই যে ভিডিওগুলো স্কিপ করে দেখবেন না, ভিডিও স্কিপ করে দেখলে কিছু মিস্টেক হয়ে যেতে পারে। এই যে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিক্সড করেছি। এখন যদি একটু নরম লাগে আপনারা হচ্ছে চালের গুঁড়ো একটু দিয়ে দিবেন। হাতে নিয়ে দেখবেন বেশি আঠালো হলে, নরম ভাব হলে একটু চালের গুঁড়ো দিয়ে দিবেন। এই যে আমি আর একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি খুব সুন্দরভাবে। এখন হাতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন হাত দিয়ে সুন্দরভাবে, যে আটা রুটি বানানোর আগে যেভাবে আমরা আটার যে গোলাগুলা করি ওরকম করে জাস্ট হাতের তালুতে নিয়ে, 2 হাতের তালুতে নিয়ে একটু চেপে দিয়েছি। আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ট্রেতে নিয়েছি। আপনারা ডিরেক্ট হাতে নিয়ে তেল ব্রাশ করে জাস্ট ওগুলো গোল করে তারপরে পাতলা একটু শেপ দিয়ে পাতলা একটু হালকা চেপে তারপরে তেলে দিয়ে দেবেন, তাহলে আর কিছুতে নেওয়া লাগবে না। আর অবশ্যই আগুন কিন্তু আপনারা একদম লো রাখবেন, না হয় বিস্কিটগুলা পুড়ে যাবে। একদম লো হিটে রেখে তারপর প্রথমে যেগুলো দিয়েছেন ওগুলো আমার মতো উল্টে দিবেন। এক পাশ হয়ে গেলে আরেকটু বাদামি থাকতে আপনারা, মানে আরেকটু হালকা থাকতে আপনারা উল্টে পাল্টে দিবেন। এই যে আমার বিস্কিটগুলো আমি এক পাশ হয়ে যাওয়ার পর আরেক পাশ উল্টে পাল্টে দিয়েছিলাম। এই যে এখন আবার দিচ্ছি। এই পাশ ওপাশ ভালোভাবে হলে তারপরে আমি নামাবো। এগুলো হতে বেশি টাইম লাগে না, লো হিটে আপনি 10 মিনিট রাখবেন। এই তো এপাশ ওপাশ যখন দেখবেন যে হয়ে গেছে, একটু শক্ত ভাব চলে আসছে, তখন আপনারা নামিয়ে নেবেন। আর সাথে সাথে কিন্তু একদম শক্ত হবে না, একটু পরে হবে। এই যে আমি উঠিয়ে ফেলছি, ব্রাউন কালার হয়ে গেছে, নামিয়ে নিলাম বিস্কিটগুলা। আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি একটা কেমন লাগে। আর আমার ভিডিওটা বা বিস্কিটগুলো যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। দেখুন বিস্কিটটা ভাঙার পর কেমন হয়েছে, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।